শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে আরেক বালিশ কাণ্ড। 500 টাকা চারাগাছ কেনা হয়েছে লাখ টাকায়। ফিতা কাটতে খরচ হয়েছে 44 কোটি, আর জলাশয়কে পুকুর দেখিয়ে নেওয়া হয়েছে 10 কোটি টাকা। শুধু তাই নয়, নির্মাণ কাজের গতি বাড়ানোর নামে খরচ হয়েছে 217 কোটি টাকা। সব মিলিয়ে অনুমোদন ছাড়াই যেখানে পরিশোধ করা হয়েছে 3200 কোটি টাকা। প্রশ্নবিদ্ধ এমন ব্যয়ের বৈধতা দিতে একনেকে প্রস্তাব পাশে চলছে এখন তোড়জোড়। আমাদের সহকর্মী সোহেল রানার একটি অনুসন্ধানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কাজী জুয়েল। ঝাউ, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ সহ এই চারা গাছগুলোর এক একটির দাম 50,000 থেকে 1 লাখ টাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের শোভাবর্ধনে লাগানো সাধারণ চারাগাছের দাম এমনই ধরা হয়েছে। বিমানবন্দরের আশপাশের নার্সারিতে এসব চারা বিক্রি হয় গড়ে সর্বোচ্চ 500 টাকা। সব মিলিয়ে খরচ দেখানো হয়েছে প্রায় 20 কোটি টাকা, যার পরিচর্যা বাবদি খরচ দেখানো হয়েছে আরও 4 কোটি 80 লাখ। যে গাছ দেখাচ্ছে এই গাছ আপনার এত দামি গাছ, ছোট গাছ 200-250 টাকা, বড় নিলে 400-500 টাকা দাম। শোভাবর্ধনের নামে এমন পুকুর চুরি হয়েছে থার্ড টার্মিনালে। এখানেই শেষ নয়, টার্মিনালে এ ধরনের পুকুর তৈরিতে ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসিকে পরিশোধ করা হয়েছে 10 কোটি টাকা। তবে গুগল আর্থের তথ্য বলছে সেখানে আগে থেকেই জলাশয় ছিল, শুধু পুকুরে রূপ দেয়া হয়েছে। প্রকল্প এলাকার মাটি সরানো নিয়ে ঘটেছে লঙ্কাকাণ্ড। চুক্তিতে 6.5 কিলোমিটার দূরে মাটি সরানোর কথা বলা হলেও সেটি ফেলা হয়েছে 2 কিলোমিটারের মধ্যে, কিন্তু বিল নেওয়া হয়েছে 6.5 কিলোমিটারের, যাতে খরচ দেখানো হয়েছে 83 কোটি টাকা। এতে আর্থিক ক্ষতি প্রায় 52 কোটি। হরিলুটের এখানেই শেষ নয়। নথি বলছে থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধনের ফিতা কাটতেই খরচ দেখানো হয় 44 কোটি টাকা, যা চুক্তিতে উল্লেখ ছিল না। এছাড়া ডিজেল পাম্প সরবরাহে প্রায় 12 কোটি, ইউপিএস বাবদ 48.5 কোটি, 41 কোটি টাকার তেল এবং কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে 217 কোটি টাকা পরিশোধ করে সিভিল এভিয়েশন। সব মিলিয়ে থার্ড টার্মিনাল নির্মাণে 6,300 কোটি টাকা অতিরিক্ত পরিশোধ ও অনিয়মের প্রমাণ পেয়েছে স্টার নিউজ। এর মধ্যে অন্তত 600 খাতে 3,200 কোটি টাকার কেনাকাটা ও বিল পরিশোধ করা হয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই। অতিরিক্ত কাজের জন্য 1% খরচ করার ক্ষমতা থাকলেও বিধি লঙ্ঘন করে সেখানে 23% পরিমাণ অর্থ খরচ করা হয়েছে। আর এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ অডিট রিপোর্টে। প্রকল্পের বড় তদারকির দায়িত্বে ছিলেন বুয়েট শিক্ষক অধ্যাপক শামসুল হক। পরিবহন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেলেও মতামত দিতেন প্রকিউরমেন্ট নিয়ে। তবে এসব বিষয় এড়িয়ে যান তিনি। 63 বিলিয়ন টাকা আপনি লাইনে গেলে আমি যাবই না, আমি একলা না, তো এখানে অর্থ মন্ত্রণালয় আছে, তারপরে প্ল্যানিং কমিশন আছে। তো এখানে যেটা করা হয়েছে সেটা তো বিধি বহির্ভূতভাবে করা হয়েছে। এটা তো আমাকে জিজ্ঞাসা করবেন না। ইঞ্জিনিয়ারের আমি একটু আমি কিন্তু খুব সিরিয়াসলি দেখছি। অনিয়ম দুর্নীতির বিষয়টি অকপটে স্বীকার করলেন প্রকল্পের আরেক বিশেষজ্ঞ হারুন রশিদ। কোনটা কেউ আছে এটা আমিও জানতাম, কিন্তু আমার কথা আমি বলে গেছি যে এই টাকা, এইটা 600 ভেরিয়েশনটা ইলিগেল ভেরিয়েশন, এটা আমি নিজে বলছি। এই সমস্ত রিপ্লাই দেওয়ার মতো এক্সপার্ট নাই, আমাকে তখন বুয়েট এক্সপার্ট হিসেবে নিয়োগ করছে। এসব সামনে আসার পর ডিসপিউট বোর্ড ও অ্যামিকেবল সেটেলমেন্ট কমিটি গঠন করে সিভিল এভিয়েশন। কিন্তু মজার বিষয় হলো, যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই আছেন কমিটিতে। এমনকি অনুমোদন ছাড়া খরচ করা বিপুল অঙ্কের টাকা বৈধ করার তোড়জোড় চলছে একনেকে। চিহ্নিত যে অনিয়ম, সেগুলো পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভালের মাধ্যমে যদি অ্যাপ্রুভাল করা হয়, সেটা আরেকটা দুর্নীতি হবে। যারা অনিয়মের সাথে জড়িত, যে বিষয়গুলো নিয়ে পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল দেওয়া হলো, সেই অনিয়মগুলোর সাথে যারা জড়িত তাদের জবাবদিহিতা নিশ্চিত করাটা কিন্তু তখন আর সম্ভব হবে না। কাজে এই বৈধতা দেওয়ার এখন সুযোগ নেই। তাহলে অনিয়ম করেছি, আসুন অ্যামিকেবলি সেটেল করি, এরকম বিষয়টা। কাজে এটাকে আমি কোনো অবস্থায় গ্রহণযোগ্য বলে মনে করি।
নিয়ম ভেঙে ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসিকে ৬,৩০০ কোটি টাকা পরিশোধ, সেটি বৈধ দেখাতে কমিটি গঠন আর খরচ করা টাকা একনেকে অনুমোদনের চেষ্টা। এসব জানতে সিভিল এভিয়েশনে যোগাযোগ করে স্টার নিউজ, তবে মুখ খোলেননি তারা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলছেন, অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। নিষ্পত্তি করার জন্য তিনি এই সেটেলমেন্টটা অ্যামিকেবল সেটেলমেন্টটা করার জন্য চেষ্টা করেছিলেন। নিষ্পত্তি কি অ্যামিকেবল কমিটি দেওয়া হয় কিনা, এটা কি আদৌ পসিবল? না, দুর্নীতি অ্যামিকেবল হয় না। আমি দেখব যে কার কার কারণে এই ডিলেগুলি হয়েছে, কার কার কারণে এই ভেরিয়েশনগুলি হয়েছে, এবং ফলস ভেরিয়েশন কত টাকা হয়েছে, এবং কে কে টাকাগুলি মানে আত্মসাৎ করার সাথে জড়িত আছে, এগুলি দেখে তাদের উপরে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের আমলে এই মেগা প্রকল্পের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল প্রায় 13,500 কোটি টাকা। ধাপে ধাপে সেই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 22,000 কোটিতে। সোহেল রানা, স্টার নিউজ, ঢাকা।